হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই দেখুন, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বলে নিয়েছি খুদের চাল। তো আজকে খুদের চাল নিয়ে কি করব? আজকে ভাত রান্না করব, খুদের ভাত। তো খুদের ভাতটা যারা যারা খান সবাই তো জানেন এটার মজা যে কত। আদ্রাস গ্রামের মানুষ কিন্তু এই খুদের ভাতটা খাইতে অনেক পছন্দ করে। খুদের ভাত দিয়ে সকালে তারা নাস্তা করে, আর খুদের ভাত দিয়ে সকালে নাস্তা বিভিন্ন পদের ভর্তা দিয়ে যে খাইতে কত মজা, এটা যারা খায় তারাই বুঝে। তো এই যে দেখুন, আমি কিন্তু চালটাকে কিন্তু ধুইতেছি অনেক সুন্দর করে, ভালো করে। কারণ কিসের জন্য? এই চালটার ভিতরে অনেক ময়লা থাকে, বালু থাকে। তো আমি একটা থেকে ধুয়ে আরেকটা পাতিলে নিয়ে নিতেছি যাতে বালুগুলো না থাকে। আর এই যে সাথে কিন্তু আলুও দিতেছি। আলুগুলো কিন্তু কাইটা আমি আগে থেকে ধুয়ে এরকম চিকন চিকন করে নিছি। তো আপনারা চাইলে অন্যভাবেও কাইটা নিতে পারেন, আপনাদের যে যার মতো ইচ্ছা মতো কাইটা নিতে পারেন আলু। তো এই যে দেখেন, চাল আর আলু একসাথে দিয়ে দিছি। আমি কিন্তু এখানে যে শুকনা মরিচ দিয়ে দিতেছি, পেঁয়াজ দিয়ে দিতেছি। শুকনা মরিচটা দেওয়ার কারণ হচ্ছে শুকনা মরিচটা দিলে ঘ্রাণ কয়, আর কাঁচা মরিচটা কিন্তু এত একটা ঘ্রাণ কয় না। ঝাল হয় ঠিকই, ঘ্রাণ কয় এত একটা না, কিন্তু শুকনা মরিচের ঘ্রাণটা না একটু সুন্দর বেশি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, আলু দিয়েছি, লবণ দিয়েছি, এখন এই যে ঘি দিয়ে দিতেছি। ঘি দিলে কিন্তু খুদের ভাতের ঘ্রাণটা আরও বেশি বলে। তো ঘ্রাণে কিন্তু খাইতেও মজা লাগে। ঘিয়ের মজা তো কেমন, এটা তো আপনারা ভালো করে জানেন। এই যে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিতেছি। তো আপনারা যতটুকু চাল নেবেন তো ওই পরিমাণে পানি দিয়ে দিবেন। আর এটা কিন্তু খাইতে অনেক মজা। এই যে দেখুন, চুলায় তো বসায় দিছি, আগুন ধরায় দিছি। তো রান্না কিন্তু শুরু। তো আপনারাও জানাবেন কে কে খুদের ভাত খান। আবার অনেকে কিন্তু খুদের ভাত খায় না, অনেকে পছন্দ করে না। আর আমাদের কিন্তু এই খুদের ভাতটা খাইতে অনেক পছন্দ, কারণ আমরা ছোট থেকে খাই আসতেছি। এটার মজা আমরা অনেক ভালো বুঝি। তা অনেকেই খায়, আবার অনেকে খায় না, এটা হচ্ছে যার যার ব্যক্তি বিষয়। তো খুদের ভাতটা কিন্তু পোলাওর মতো রান্না করতে হয়, বসায় দিতে হয়। এই যে দেখুন, আমি কিন্তু বসায় দিয়ে চলে গেছিলাম, আবার আসছে, যে নাড়াচাড়া দিতেছি, বলক আসছে। তো আবার বসায় দিয়ে পরে আবার চলে যাব, কতক্ষণ পরে আবার আসবো। তো আপনারা দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন। তো এইতে আমি দেখেন রান্না বসায় দিয়ে, এই যে নাড়াচাড়া দিয়ে এই যে কথা বলতেছিলাম যে এটা কিভাবে বসায় দিছি। আর খুদের ভাত কিন্তু অনেকে আবার অনেকভাবে রান্না করে, যার যার ইচ্ছা মতো। এটা কিন্তু আমরা এইভাবে বসায় দিলাম একবারে পেস্ট দিয়ে। আবার অনেকে কিন্তু করে কি, পেস্ট আগে বাগার টাগার দিয়ে পরে পোলার মতো বসায়। তা আমরা কিন্তু একবারেই বসায় দিলাম ভাতের মতো। তো পুরো রান্নাটা দেখতে হলে আমাদের ভিডিওর সাথেই থাকুন। এই দেখুন, কায়াত আইসা পড়ছে স্কুল থেকে, সাফান আসছে। এই দিক দিয়ে কিন্তু খুদের ভাতও মোটামুটি হয়ে যাচ্ছে। তো কে কোথা থেকে দেখতেছেন মেসেজে জানাবেন। আর তারপরে কে কে খুদের ভাত খান, কে কে খান না সেটাও জানাবেন। আবার অনেকে কিন্তু খুদের ভাত অনেক নামে ডাকে, কে কোন জায়গায় কোন দেশে কি নামে ডাকেন সেটাও জানাবেন, ঠিক আছে? আমরা কিন্তু খুদের ভাত নামেই বলি। তো এই যে দেখেন হয়ে গেছে, এখন কিন্তু এই যে নাড়াচাড়া দিয়ে মাঝখানে দিয়ে বসায় দিতেছি। বসায় দিলে কি হয়, ভাতটা সুন্দর নরম হয়ে যায়। এই দেখেন, আমি কিন্তু আবার নাড়াচাড়া দিতেছি, উল্টা পাল্টাইতেছি, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে দিতেছি। তো খুদের ভাত মাশাল্লাহ একদম হয়ে গেছে সুন্দর, দেখতেই পারতেছেন। এই যে রান্না করা প্রায় শেষ। এখন এটাকে সুন্দর করে আবার বসায় দিয়ে পরে জাল নিভাই দিব, কারণ ভাত যেহেতু হয়ে গেছে, এখন ভর্তাটা বানাইতে হবে। খুদের ভাত যেহেতু খাবো, ভর্তা ছাড়া কি খুদের ভাত মজা হয় বলেন আপনারা? আর ভর্তা ছাড়া তো খুদের ভাত খাওয়ার কোনো মজাই নাই। এই যে দেখুন হয়ে গেছে। তো এখন চলে যাব ভর্তা বানাইতে। তো থাকেন, দেখি কি কি ভর্তা আজকে বানাই আমি। তো এই যে দেখুন চলে যাচ্ছি। আগে থেকে কিন্তু ডিম সিদ্ধ করে রাখছি, আলু সিদ্ধ করে অর্ধেক ভাঙ্গা রাখছি, ডাল সিদ্ধ করছি, এদিকে পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে রাখছি। চিংড়ির বালাচর ভর্তা বানাবো, চিংড়ির বালাচাও নিয়ে নিছি, লবণ মানে সব কিছু রেডি করে নিছি, খালি এখন মাখবো যাতে সময় কম লাগে। তো আমরা কিন্তু আরও ভর্তা যেমন শুটকি বা আরও অন্যান্য ভর্তা খাই, তো আজকে কিন্তু বানাই নাই সময় স্বল্পতার কারণে। আজকে এই ভর্তা দিয়েই খাবো। এই দেখুন, আমি কিন্তু ভর্তা বানাই নিছি, ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, পেঁয়াজ ভর্তা, চিংড়ির বালাচাও। এখানে কিন্তু 5 পদের ভর্তা আছে। তো এখন 5 পদের ভর্তা খাবো। তো দেখতেই পারলেন অনেক মজা করে খাইতেছি। আরও সেদিনে খুদের ভাতটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, অনেক মজা করে খাইছি। এত কষ্ট করে রান্না করলাম আর খাবো না, এটা কি হয়?
তো আপনারা তো দেখতেই পারলেন আমরা খুদের ভাত কীভাবে রান্না করলাম। এই যে খাইতেছি, কে কে খান সেটাও জানান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রইল। তো সবাই দেখতে থাকবেন, আল্লাহ হাফেজ।